কৈলাসহর মহকুমার খাওড়াবিল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী 14 দেবতা মন্দিরে বাৎসরিক পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী 11ই ফেব্রুয়ারি। শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক এই মেলায় রাজ্য মিলে লক্ষাধিক লোকসমাগম হয়। এবছর 11-12 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী আয়োজিত এই মেলার প্রস্তুতি সহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখতে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাসপাল, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে সহ 14 দেবতা মন্দির ও পুজো কমিটির সভাপতি, সম্পাদক সহ মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম মতিরঞ্জন দেববর্মা এবং বিশিষ্ট লাইন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কৈলাসহর মূল সড়ক থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ইতিহাস ও রাজন্য স্মৃতি বিজড়িত একটি 14 দেবতা মন্দিরে বিভিন্ন সময় সরকারি সহযোগিতায় নতুনভাবে সেজে উঠেছে। বাৎসরিক পূজা ও মেলা ছাড়াও প্রতিদিন রাজ্য বহিরাজ্যে পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন। মূলত মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে খাওড়াবিল এলাকায় অবস্থিত 14 দেবতা মন্দিরের বাৎসরিক মেলা আয়োজিত হয়ে থাকে। আজকের এই বৈঠক সম্পর্কে ডিসিএম মতিরঞ্জন দেববর্মা বলেন, প্রতি বছরের মতো এবারেও প্রশাসনের পক্ষ থেকে জল বিদ্যুৎ সহ সমস্ত ধরনের সহযোগিতা করা হবে। খাওড়াবিলে 14 দেবতা মেলা উপলক্ষে আমরা একটা মিটিং ডেকেছি। ওই মিটিংয়ে উপস্থিত আছেন 2 ব্লকের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং এখানে বিশিষ্ট সমাজসেবীগণ আছেন। তাছাড়া কৈলাসহরের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন এখানে। তো সিদ্ধান্ত আগামী 9 তারিখে আমরা ফাইনাল একটা ভিজিট এবং মিটিংও হবে সব লাইন ডিপার্টমেন্টের নিয়ে, এবং আমাদের মেলার উদ্বোধনী যে প্রোগ্রামটা হবে আগামী 11 তারিখ ফেব্রুয়ারি 2025। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর রাজ্য বহিরাজ্য থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসেন। মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে প্রশাসন অন্যান্য বছরের মতো এবছরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে মন্দির ও মন্দিরের বাউন্ডারি রঙও কিছুটা সংস্কারের দাবি জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। খাওড়াবিল 14 দেবতা মন্দির যে বাৎসরিক পূজা আগামী মাঘ মাসের 29, 30 এবং ইংরেজি ফেব্রুয়ারির 11-12 প্রতি বছরের ন্যায় এবারও হবে। আজকে মহকুমা শাসকের অফিসে আজকে প্রশাসনিক মিটিং। এই মেলা উপলক্ষে গৌরনগর আরডি ব্লক সহ এখানে আজকে মিটিং হয়। কী সিদ্ধান্ত হয়েছে? মেলাটা কীভাবে সুন্দর পরিচালনা করা যায় তার জন্য বিভিন্ন দপ্তরে আগত আমন্ত্রণ হিসাবে সবাই উপস্থিত হয়েছে এবং কেমনভাবে কী করা হয় এটির ব্যাপারে আলোচনা করা হয়। বুধবার 14 দেবতা মন্দিরে গেলে দেখা গেল কলকাতা থেকে আগত বেশ কিছু পুণ্যার্থীদের। তারা জানায় দীর্ঘদিনের আশা ছিল এই 14 দেবতার মন্দিরে এসে পুজো দেওয়ার। আজ তারা এখানে আসতে পেরেছেন। আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে, তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত। প্রাণ বাঁচে তো লাখ পাবে, বুদ্ধিমান সে ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। আরে কি বলতে চাইছো? তুফান আসার আগে ল্যান্ডফোনে বৈদ্যুতিক সরঞ্জামের চার্জারের ব্যবহার করবে না। সব বৈদ্যুতিক সরঞ্জামগুলির আনপ্লাগ করে দেবে। জানালা ও দরজা থেকে দূরে থাকবে। প্লাম্বিং আর মোটর পাইপকে ছুবে না। বহমান জলের ব্যবহার করবে না। বিদ্যুৎ তো যে কোনো জায়গায় পড়তে পারে আর জলের মাধ্যমে আপনাকে শিকার বানাতে পারে। আরে এটাও বলো, ঘরটাকে বিদ্যুৎ থেকে বাঁচাবো কি করে? সব সময় আর্থিং চালু রাখো। বৈদ্যুতিক জিনিস সুরক্ষার জন্য সার্জ রক্ষক ব্যবহার করবে। বিদ্যুৎ পড়লে রক্ষার জন্য বিশেষ ছুরির ব্যবহার
করবে? কারোর উপর যদি বিদ্যুতের ঝটকা লাগে বা বাজ পড়ে তাহলে কি করা? সঙ্গে সঙ্গে চিকিৎসা করাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, বেশি দরকার হলে সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা।